বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা সুখবর নিয়ে আসলাম এবং সুখবরটা আপনারা সকলেই জানেন। আসলে এই সুখবরটা দেওয়ার আগে আমি একটু সরি বলে নিচ্ছি, বিকজ এতদিন আমি এই ছাত্র আন্দোলনের কোনো নিউজ করতে পারিনি, কারণ আমার কোনো প্রোটোকল ছিল না, হ্যামলেট ছিল না। আর এই নিউজগুলো করতে গেলে অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়, যার জন্য আমি ছাত্র পক্ষেই ছিলাম। এবং আজকে আমাদের যে ইতিহাসটা, যে ছাত্র আন্দোলন কখনোই এই বাংলার মাটিতে পরাজয় হয় নাই এবং কখনো পরাজিত হবেও না ইনশাল্লাহ। এবং আমি দেখেছি যত স্বৈরা শাসক আছে তারা সকলেই একের পর এক এভাবেই ইতিহাস জানি বিদায় তারা পতন হয়েছে। তা আজকে মূলত আমরা ইনশাল্লাহ স্বাধীন একটা দেশ পেয়েছি এবং খবর সঠিক, তারপরও আমরা আনন্দ করতেছি এবং দেশবাসীকে আমি এই নিশ্চয়ই দিচ্ছি যে ছাত্রদেরকে ভালোবাসি, ছাত্রদের পক্ষে ছিলাম, আজও আছি, আজীবন থাকবো। ছাত্ররা বিজয় হয়েছে এবং 24 চ্যানেলের খবর যে বর্তমান সরকার শেখ হাসিনা স্বৈরাচার সরকার, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এবং ক্ষমতা পদত্যাগ করেছেন। কিন্তু আপনারা বর্তমানে সেনাবাহিনীর ভাষণ চলছে, আপনারা শোনেন। এবং সেই যত ছাত্র আন্দোলন করে যত ছাত্র এই দেশের মানুষ নিপীড়ন শিশুসহ গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে এবং নির্মমভাবে নির্যাতন করেছে, তাদের মাগফিরাত কামনা করতেছি। বাংলা জয় হয়েছে এবং নতুন করে স্বাধীন হয়েছে, আবার একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা প্রতিবাদ করেছি, আর এতদিন বুক পাটে তো মুখ পাটে নাই, কিন্তু অন্তঃস্থল থেকে দোয়া করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এবং বাংলার 18 কোটি মানুষের সহযোগিতায় সকলেই এই দেশ বারবার স্বাধীন হয়েছে। এবং আমি এই জনগণকে আমার প্রতিবেদন বিশ্বাস চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি এবং আমরা আপনাদেরকে যতটুকু পারি আপনাদের পাশে থাকব এবং ন্যায্যটা আপনাদেরকে দেব এবং আমরা সততার সাথে দেশে আমরা যতটুকু পারি ছোটো হোক বড়দের নেতৃত্বে পরিচালনা করব, অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এবং যত মানুষ নির্যাতিত হয়েছে এই কারা 16 বছর যাবৎ, মানুষ কত মায়ের বুক খালি হয়েছে, বোনের বুক খালি হয়েছে, কত মানুষ গুম হয়েছে, কত মানুষ মৃত্যু হয়েছে। মানুষ মারা মহাপাপ, এই মহাপাপের বিচার আল্লাহ তাআলা 16 বছরের ভিতরে এই বাংলার মাটিতে আল্লাহ প্রমাণ করে দিয়েছে আবারও। তো আপনাদের দেশবাসীকে বলছি যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঢাকা সর্বস্তরের ছাত্র জনতাকে অসংখ্য ধন্যবাদ। ভার্সিটিতে যত ছাত্র জনতা হত্যা হয়েছে, নির্মমভাবে মারা হয়েছে, তাদের মাগফিরাত কামনা করছি, তাদের সপরিবারের মাগফিরাত কামনা করছি। আমি আজকে এই সুখ বার্তাটা দেওয়ার জন্য বাংলার 18 কোটি মানুষের কাছে আমি প্রার্থনা এবং দোয়া চাই এবং আপনারা দোয়া করবেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এবং যত মানুষগুলো নিহত হয়েছে সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মাগফিরাত কামনা করছি। আর আমরা ইতিহাসে দেখে আসছি যে মানুষ মেরে এই পৃথিবীতে কেউ ক্ষমতা থাকতে পারে না এবং অবশেষে ছাত্ররা বিজয় হয়েছে, আর ছাত্ররা কখনো পরাজয় হয় নাই। ইভেন সকল সকলকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। আর আমি আগেই বলেছি যে আজকে এই সুখবরটা দেওয়ার জন্য আমি নিষ্ঠা করেছি। আপনারা আমাকেও দোয়া করবেন যেন এখন থেকে আমি মানবিক, এবং আপনারা সকলেই জানেন আমি মানবিক নিউজ করে থাকি, অসহায় মানুষের নিউজ করে থাকি, কিছু সাহায্য অনুদান করে থাকি। আমি কাজগুলো যেন আরও বেশি করতে পারি। আর বর্তমানে আমরা সমাজে যতটুকু পারি বড় ভাই বোনেদের সাথে আমরা অসহায় মানুষের পাশে থাকবো, দাঁড়াবো, ন্যায্যটাই আমরা করব। এবং আমরা সর্বোচ্চ বিষয় হলো একটা স্বাধীন বাংলা পেয়েছি। এখন খবর আমাদের নিশ্চিত ইনশাল্লাহ বিজয়। আবার এই বিজয় আর উল্টানোর কোনো পথ নাই, কারণ আর উল্টানোর কোনো পথ নাই। বিজয় আমরা অবশ্যই ইনশাল্লাহ পেয়েছি। সারা দেশের মানুষকে আমি অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি, সকলেই আলহামদুলিল্লাহ আমিন বলুন। এবং আমি এই বলে আমার প্রতিবেদনটা রাখছি এবং সকলকে ধন্যবাদ। প্রতিবেদন বিশ্বাস বাংলাতে আমার এই চ্যানেলের পাশে থাকবেন, ফলো দিবেন এবং আমার এই চ্যানেলটা সবসময় পাশে থাকবেন। আমি সবসময় কাজ করে যাচ্ছি, আরও কাজ করে যাব, আপনাদের পাশে থাকবো। কামাল আহমেদ বিশ্বাস, আমার চ্যানেলের নাম প্রতিবেদন বিশ্বাস। ধন্যবাদ। সকলেই শেয়ার করবেন, পোস্ট করবেন, বিনীত অনুরোধ। আমি যদিও এই আন্দোলনের ভিতরে কোনো নিউজ করতে পারি নাই, সেটা আমার ব্যর্থতা। আমার আগেই বলেছি আমি সরি। আমার হ্যামলেট ছিল না এবং আমার পরিবার থেকে অনেক নিষিদ্ধ, কারণ যেই পরিস্থিতিতে আমি ঢাকা আমি ছোটোখাটো একটা ব্যবসা করি, ঢাকা গিয়ে এই নিউজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। পরিস্থিতি শিকারে ভয়ভীতিতে ছিলাম। এক কথাই বলেছিলাম যে বুক পাটে তো মুখ পাটে নয়, কিন্তু অন্তঃস্থল থেকে দোয়া করেছি, নামাজ করে দোয়া করেছি। এবং এই 15-16 বছরে কত মায়ের বুক খালি হয়েছে, সকলের প্রতি মাগফিরাত কামনা করছি। বিজয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের পাশে আছি, পাশে থাকব এবং শেয়ার করে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর ঢাকা সর্বস্তরে ভার্সিটি এবং ছাত্র জনতা, শিশু এবং এই
যত শিল্পী গোষ্ঠী আছে আমি সকলের নাম জানি না, এবং সকলের প্রতি আমার অবিরাম ভালোবাসা, সুস্বাগতম। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। কামাল আহমেদ বিশ্বাস।